বলো উপরের কথা যেটুক কি তো বলেন এখনো সব শুরু হয়ে গেছে নোট। আমাকে কথা শুনবো নোটের কথা সংক্ষিপ্তকারে। এইসব পরিবেশ বিস্তারিত ভাবার আমি স্যারের কাছে। এই যে গরুর কেন দানাদার খাবার লাগে, আমরা গরুর দানাদার খাবার দিচ্ছি কেন? আমরা যতই ঘাস খাওয়াই না কেন দানাদার খাবার লাগবে কেন? গরু প্যারালাইজড, ঝামেলা দাঁড়াচ্ছে ক্যালসিয়াম আর ফসফরাস অভাবে। ফসফরাসের অভাবে তোমার ঘাসে কোনো ঘাসে ক্যালসিয়াম পাবা, ফসফরাস পাবা না, কোনোটায় ফসফরাস পাবা, ক্যালসিয়াম পাবা না। কিন্তু দানাদার খাদ্য যখন দেবা সব পূর্ণ হয়ে যাবে। তাই তোমাকে দানাদার খাবার দিতে হবে। পরিমাণে বেশি না কম? বলো, পরিমাণে বেশি না কম? পরিমাণে কম। যেমন একটা গরুতে ঘাস খাচ্ছে 20 কেজি 30 কেজি, তোমার দানাদার খাবার কি 30 কেজি দেবা? দানাদার খাবার দেবা 2 কেজি 1 কেজি, যাতে আটটুক দেবা, তাতে তার 18%। দুধের গাভী যদি হয় গরু বাছুর যাবার গড় ভাত 18% মনে রাখলেই যাবে। 18% আমিষ, এমনভাবে খাদ্য তৈরি করবে 18% আমিষ হলে মোটামুটি সে চলবে। একটা গড় ভাতের বসানো না যে দুধের গাভীর 18, গর্ভবতী গাভী হলে কি একটু বেশি একটু বেশি। এবার যার দুধ দেয় না তার একটু কম, ষাঁড়ের একটু বেশি, ষাঁড়ের দিকেও আমরা যাব। ঠিক আছে? এবার কি খালিদের কি দুধের গাভী না ষাঁড়ও আছে? দুধের গাভী। থ্যাংক ইউ। এখন প্রশ্ন হচ্ছে দুধের গাভীতে লাভ বেশি না ষাঁড়ে লাভ বেশি? আমার দেশে ভাই দুধের গাভীতে লাভ বেশি। কেন লাভ বেশি? তখন বলছি না দুধের গাভী কিনলাম বাজার দিয়ে, দুধও পাচ্ছি বাচ্চাও পাচ্ছি, বাচ্চা বেঁচে দেবো। গাভী যখন আমার গর্ভবতী হবে বাচ্চা বেঁচে, ওই বাচ্চা বড় করে বেচতে গেলে কিন্তু লাভ হবে না। বাচ্চা বড় করে যখন ব্যবসা লাভ হবে না। তোমাকে খেয়াল করতে হবে যে এর মা ভালো, এই গাভীটা প্রসাবকালীন কোনো ঝামেলা হয় নাই, বাচ্চাটা ভালো, সেই বাচ্চাটা তোমার পরবর্তী রাখতে হবে। আমি এর বেঁচে লাগবে, এরে রাখবো। আমাকে সব পরিকল্পনা মাফিক এগোতে হবে। ঠিক আছে? তা দুধের গাভী আছে কয়টা খালিদ? বসো বসো বসে বলো। দুটো প্রেগনেন্ট। যাক, বলছে গাইয়ের বাছুরে যাই। আর তোমার কয়টা আছে? 4টে গাভী। মানে একটা দুধ দিচ্ছে, দুধ বন্ধ। আমার কথা শোনো, পড়াতে যে অনেক দেরি হবে। বর্তমান যে গাভী 3 মাসের মধ্যে বাচ্চা দিচ্ছে না, দুধ কমিয়েছে, বিদায় করে দেবা। কিন্তু থাকবো, বেশি থাকবো। 3 মাস দেশি গাভী সর্বনিম্ন 3 মাস। এটা আসে না। তোমার কি দুধে কি লস হচ্ছে? অতটা বেঁচে দাও, দেশি গাই পালা যাবে না, দেশি গাই পালবা না। এবার পালবো আমরা দেশি গাইয়ের মতো গাভী হবে জার্সি, ছোট গাভী জার্সি। এরা দুধও বেশি, তুলনামূলক ভাবে খাদ্যও বেশি। আমরা আলোচনা যাই, আলোচনা করতে না যে শেষের দিকে আবার কোন ঝামেলা আসবো জানি না। কালকে আমি কোন পর্যন্ত পড়াইছিলাম? তোমরা ওই ইসির গাভীর আর ইসির দানাদার খাদ্য ওটা তো পড়াইছিলাম না? যাক, ওরা পড়াইছি। তারপর তোমরা তো একটু আবার এই আমার এই পেজটা ফটোকপি এই নিয়ে করে নেছো না? নিয়েছো, বইটা নিয়েছো। এবার দেখো আমরা আলোচনায় আসি। আমরা আলোচনা আসবো, আমরা যে খাবার খাই, মানুষের কথা চিন্তা করো। মানুষ যে খাবার খায়, আমরা কি বেশি খাই? ভাত বেশি খাই। আর কি খাই? মাছ। মাছ কি খাই? কম খাই না বেশি খাই? মাছ খাই কম। বাধা তো না। আমরা গড়পত্তা হিসেবে বাঙালিকে 7 দিনে 60 গ্রাম মাছ দরকার, কিন্তু খাই না। আমরা সেই তুলনায় ভাত একজন যা খাইতে পারি, গড়পত্তা হিসেবে আমরা 250 গ্রাম খাচ্ছি গড়ে। কেউ কম খাচ্ছি, কেউ বেশি খাচ্ছি। আর এখন আমরা যারা আছি কিন্তু এখন খাবার একটা পরিবেশ, বেশি খাচ্ছি। এর বয়স যখন বেড়ে যাবে তখন তাকে বাচ্চা খাওয়া কমে যাবে। এই যেমন বিডিআর সাহেব খাওয়া এখন লিমিটেড, আর সুগার জায়গা আছে, তাকে তো কোনো কথা নাই। ঠিক আছে? হ্যাঁ, খাইলো, ওনার কিন্তু হিসেব করে খাওয়া লাগতেছে, হিসেব করে খাওয়া লাগতেছে। মিষ্টি খাবো কি খাবো না?
ঠিক আছে? না 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 না, তোদের পরিবেশ পরিস্থিতি আছে। দেখো, এই যে আমি কালকে দুধের একটা গাভীর আব্দুল সামাদ আজাদ, সে বলছে গমের ভুসি দেশে 40%, আবার কি খেসারি ডাইলও দেশে 40%। এখন এক একজন এক একটা হিসাবে দিচ্ছে। এবার সর্বোপরি সেই হিসেবে দেওয়ার পরে কইছেন আমি নিজের বুদ্ধিতে পাগল হইতে হবে। মানুষের কথা চিন্তা করি, আমরা সরকার খাচ্ছি বেশি, আমিষ খাচ্ছি কম। আমি বইটা দেখছি, আমি যা দেখেছি তদ্রূপ আমরা গরুরই যা খাদ্য দিচ্ছি, সেই গরুরিতে খাতি দেব অন্তত আমিষ। সরকারও মনে করে রাখলাম, সরকার আর রাখলাম আমি, এক একজন এক একটা বলছে। যেন আব্দুল বাসার বসির, সে বলছে কি যে 50-55% সরকারে রাখতে হবে, 15% আমিষ রাখতে হবে। আমি দেখছি 15% আমিষের দিকে হচ্ছে না। এখন আমার আমিষ রাখবো 25 থেকে 30%, 30% আমিষ, আর সরকারের পরিমাণটা বেশি দেবো। সেই সরকারের পরিমাণে বেশি দিয়ে দেব আমরা ভুসি। সরকারের পরিমাণ বেশি দিয়ে আমরা কি দানাদার খাদ্যে কি দেবো? ভুসি। দুধের গাভীর কুড়োর দরকার নাই, কুড়ো কম দেবো, ষাঁড়ে আমরা কুড়ো বেশি দেবো। দুধের গাভীরই আমরা যে ফ্যান খাওয়াই, ভাত খাওয়াই, সব দরকার নাই। বলা হচ্ছে 1 কেজি যদি আমি দানাদার খাদ্য তৈরি করি, খুদের যাও তো বুঝি, এ দেব আমরা 100 গ্রাম, সর্বোচ্চ 150 গ্রাম। আমরা 1.5 সময় আমরা কি দিই? বেশি দিই, খাইয়ে পাতলা পায়খানা করে, ওসব তো দরকার নাই। ঠিক আছে? তাই আজকে আমি আলোচনা করতেছি, কতদিন তো তোমাকে মোটামুটি দেখাইছি। এবার আজকে আলোচনা করব আমরা 18% আমিষ কি করে আমরা পার্সেন্টেজ বাইর করব, কি করে আমরা পার্সেন্টেজ বাইর করব। এখন যদি তোমাদের খরচ কম হয়, আমি যখন প্র্যাকটিক্যাল দেখাবো তখন আমি 1 কেজি করে নিচ্ছি, যাতে আমার সুবিধা আসতেছে। সেই হিসেবে লিখছি, দেখো আমি লিখছি গমের ভুসি 1 কেজি। এই যে আমরা একটা বের করবো, গমের ভুসি, গমের ভুসি নিছি 1 কেজি। এবার গমের ভুসির সাথে আর কি নিব আমরা? গমের ভুসির সাথে নিচ্ছি আরো কি? এবার সরষের খোল, খেসারি ভাঙ্গা, গমের ভুসির সরিষার খোল, সব 1 কেজি নিচ্ছি। সরিষার খোল, গমের ভুসি, সরিষার খোল, বাবা, খেসারি ভাঙ্গা, এক কেজি নিছি। ভুট্টা ভাঙ্গা, হলো কয় কেজি? 4 কেজি। সোলার ভুসি বা ভুসি নিলাম, সোলার ভুসি 1 কেজি। আমি এখানে করলে আমি দেখছি এতে আমি সিপি মানটা বাইর করব। সিপি মানটা যাও, আমি এর থেকে কি বের করব? সিপি। সিপিটা কি আছে? ক্রুড প্রোটিন। ক্রুড প্রোটিনটাই আমাকে প্রোটিন, ক্রুড প্রোটিনটা আমাকে প্রোটিন। তাহলে এখন আমি কি কি নিচ্ছি? এই ভুট্টাটা উপরে দিলি ঠিক হতো, অথবা গমের ভুসিটা এক জায়গায় দিলি ঠিক হতো। বলো, আমি দুটো উপাদান 2 ভাগে দিছি। এটা কি পাবো? আমিষ। এটা কি পাবো? শর্করা। বলো, শর্করার পরিমাণ বেশি না আমিষের পরিমাণ বেশি? শর্করার পরিমাণ আমি বেশি দিচ্ছি না আমিষের পরিমাণ বেশি দিচ্ছি? শর্করার পরিমাণ বেশি। এটা 5 কেজি বলতে অনেক বাড়ি যাবে। আমি সিপি মানটা ঠিক রাখার জন্য আমি ওই শর্করায় দেখো ওইতে খরচ বেশি, তোমার এর থেকে এইখানে খরচ বেশি, এইখানে কি বেশি? খরচ বেশি। ঠিক আছে? পরিমাণ কম দিছি, এর দাম কম, ভুট্টার দাম কম, ছোলার দাম কম, গমের ভুসির দাম কম, এর দাম কম। এখন তোমাকে দেখতে আমার টার্গেট থাকবে কি? সিপি মান বার করবো কত? 18। 18 না? এখন সিপি মান বার করবো যদি 18, তাহলে আমরা এখানে নিচ্ছি কয় কেজি? 5 কেজি।
বলো সরিষার কোয়েলের সিপি কত? সরিষার কলির সিপি কত? না প্রথমে যে আমার গমের ভুসি নিচে দিচ্ছে গমের ভুসি, বলো গমের ভুসি সিপি কত? 14 থেকে 7, আমরা 14 দিলাম, 14%, তাই তো? 14 তে আমরা গুণ দিলে কত হয়? 14 গুণ 1 কত? 14। মোট কয় কেজি? দাও ভাগ 5 সমান কত? কত? 2.8। এইটা হচ্ছে কিন্তু সিপি, এইটা সিপি, ঠিক আছে? তাহলে বলতো এইটা আমি কি করে বের করলাম? তোমরা কিন্তু এবার নিজেরা নিজে বের করবা। এবার দেখবা সিনিয়র স্যার আর এক পদ্ধতিতে বের করে দেখাবে, ঠিক আছে? আমি এই পদ্ধতি আমার কাছে মনে হচ্ছে এই পদ্ধতি আমার কাছে সোজা। সিনিয়র স্যারটা আমি দেখেছি, আমি শিখে রাখি না, কারণ আমার কাছে একটু মনে হচ্ছে কঠিন, তোমাদের কাছে সোজাও লাগতে পারে। কি অবস্থা? দেখো আমি কি করলাম, বলো আমি এইটা কিভাবে বের করলাম? এই সিপি মানটা কি করে বের করলাম? 1 কেজি গমের ভুসিতে আমি প্রোটিন পাবো 2.8। কিভাবে বের করছি বলো? 5। আমি 14 পাইলাম কোথায়? 5 পাইলাম কোথায়? 1 পাইলাম কোথায়? 14 আছে আমার গমের ভুসির প্রোটিন সিপি মানে 14%। এখানে আবার বলার কাজে নাই যে 100 কেজিতে 14 কেজি পাবো, একটা মানে বিদ্যুৎ তাল আছে, তোমার বলার দরকার নেই। 100 কেজি ওই সিপি মান কত? 14% বা 14% বলতে 14%, সেই হিসেবে আমি 100 কেজিতে 14 কেজি ওই সিনেসার ওইভাবে ধরে ধরে মোটামুটি বাড়ি করে ফেলাই। 100 কেজি 14 কেজি, 1% কি গমের ভুসি নিচ্ছি কত? 1 কেজি গুণ সিপির মান কত? 14%, ওই 14 দিয়ে গুণ দিছি, 5 পাইলাম কোথায়? টোটাল 5 কেজি। টোটাল কয় কেজি? 5 কেজিতে ভাগ দিচ্ছি, আমি পেয়ে গেছি। এবার আসো সরিষার কলের সিপি মান কত? 30। সরিষার কলের সিপি মান কত? 30। তাই এর যদি গুণ দিই কত হয়? 30 হয়। 30টি 5 দিয়ে ভাগ দিলে কত হয়? 6। এবার বলো খেসারি বাঙ্গায় সিপি মান কত? খেসারিতে সিপি মান 30। খেসারি বাঙ্গায় সিপি মান কত? 30। এই খেসারি বাঙ্গায় সিপি মান যদি 30 হয়, তাহলে এখানে 30 ভাগ 5 সমান 6 মিলবে তো? আরে ভাই না, 6 ঠিক আছে। এবার আসতেছি সুলার ভুট্টা ভাঙ্গায় সিপি মান কত? ভুট্টা ভাঙ্গায় সিপি মান হচ্ছে 10। এরকম তোমার সাথে 9, আমার সাথে 10, পার্থক্য হয়েছে কারণ কি বলো? 9 থেকে 10 লেখা নেটে 9 থেকে 10 লেখা, আর আমারটা নেটের ডানা, আমারটা হলো বিভিন্ন পরিসংখ্যান, যে বিজ্ঞানী যেভাবে পাইছে সে সেইভাবে লেখছে। নেট বিভিন্ন তথ্য তার মধ্যে দিয়েছে, চ্যাটজিপিটি ভাবে কিভাবে কাজ করে বুঝে পাই না ভাই, তার কাছে বিভিন্ন তথ্য দেওয়া সবাই দেশে। ওরা যখন জিজ্ঞেস করা হয় ও ওনতে কালেক্ট করে তাড়াতাড়ি একটু দৃষ্টি কালেক্ট করে আনে, তাই তো? এক এক বিজ্ঞানী এক এক ভাবে দেশে। তাই আমরা এখানে কি দিছি? কোথা ভুট্টার মান দিছি কত? 10 সমান 10 ভাগ 5 কত হয়? 2। সোলার ভুসির সিপি কত? 14 না 8? কত দেশে? কোথায় গুলো? সোলার ভুসি 13। সোলার ভুসি দেশে কত? 13। নেটে কি বলে? 13 ভাগ 10 5 কত হয়? 2.6। দাও তো মোট সিপি কত? ভাই কি এত হয়ে গেল না? 19 19 হবে। 6 6 12 13 14 15 16 17 18 19.2 2 এই 19 পয়েন্ট আমার এনে 4 2 হয় কেমন ভাই? 4 এবার কি বোঝা গেল? এবার কি নিজেরা যদি আমি গরুর খাদ্য সিপি মান বার করতে পারবা? তাহলে বলো। আচ্ছা স্যার আমরা 5 কেজি কি এভারেজ 5 কেজি নিছি? হ্যাঁ না, মোট 5 কেজি, এভারেজ 5 কেজি না। বলো ভাই বলো। 13 লেখা কত? 13। নেটও দেখবা, নেটে কি করে হয়তো একটু বেশি কম আছে, 13 আছে 14 আছে 15 আছে, এক এক বিজ্ঞানী এক এক রকম বলছে। আমি নেটে একটু কম ব্যবহার করি ভাই, আমি একটু সিপির মান একদম ঠোঁটস্থ। সিপির মান কি করতে হবে? ঠোঁটস্থ রাখতে হবে। আমি যে কটা সব দরকার নাই,
আমি আমার এলাকায় যে কটা দেবো সেই কটা মুখস্থ করবো। বোঝা গেল? আমি এখানে তোমাকে সিপির মানটা বাইর করার জন্য অল্প পরিসরে দিচ্ছি। কুড়ো যদি দিতাম, কুড়োর সিপির মান হচ্ছে 8 সনাতন পদ্ধতির, ঠিক আছে? যদি আমি দিতাম, কিন্তু বলে রাইস পলিশ ওই একাইছে, রাইস পলিশটা হচ্ছে কুড়া, সনাতন পদ্ধতির কুড়া। আর রাইস ব্রান আছে খুদ, রাইস ব্রান আছে একদম চাইলটারে ছাটিয়ে দিচ্ছে, চাইলটারে ছাড়তিস, ওটা রাইস ব্রান, ওর সিপি মান আছে। তাহলে আমার কি আছে, সিপি মানটা বাইর করা বোঝা গেল? তাহলে সিপি মানটা বাইর করা আছে, আমার যত উপাদান দেবো, যত কেজি তৈরি করব সেই পরিমাণ, আর প্রত্যেকের সিপি মান যত আছে সেটা সেই পরিমাণ দিয়ে গুণ, মোট উত্তর যা পাবো মোট পরিমাণ দিয়ে ভাগ দেবো। এখন এই সিপি মান বাইর করা বোঝো নাই কেরা, তাই বলো? বলো, অবশ্যই বলবো। ও রাইস ব্রানটা তুমি খাওয়াও দেখি। রাইস ব্রান, রাইস ব্রানের সিপি মান 14 আছে ভাই, কিছু না কিছু ওই করাও না, সিপি টিপি আগে করতে হয়। হ্যাঁ হ্যাঁ, তোমার তো বাড়ি গরু আছে, তোমার নাম কি ভাই, ভুলে গেছি। হ্যাঁ, মুস্তাহিদ। বলো তুমি এবারে এটা বসছো কিনা, তোমার বাড়ি যা খাওয়া কোনোদিন এই সিপি মান বাড়ি করছো? বাড়ি করছো? এই যে খালিদ বাড়ি করছো? এবার 23 সিপি মান বাড়ি করে খাওয়া। আর দেশি গরু, আর ভাই খাওয়াচ্ছি, আমিও তো খাওয়াচ্ছি, সিপি মান বাড়ি করছি। এই যে খালিদ, তোমার টার্গেট থাকবে দেশি গরু বিদায় করে দিতে হবে। হ্যাঁ, 14% 30। যদি তোমার বছর বিনিয়োগ হয় তাই থাক, ওই বছর বিনিয়োগে তোমার জাত উন্নয়ন করতে হবে। যতটুক খাচ্ছে দুধ কম দিচ্ছে, কিন্তু উৎপাদন কম হচ্ছে, দুধ কম হচ্ছে। এবার শঙ্কর জাতে যদি তোমার বছর বিনিয়োগ হয়, তাহলে তোমার আরো লাভ। ওকে, হ্যাঁ ভালো, বোঝা গেল? তাহলে আমার একটা কথা শোনো, তোমরা যা যা তৈরি খাদ্য দেখছ, যেভাবে উপাদানটা মিলাইয়ে সিপি মানটা বাইর করবা। সিপি মান আজকের থেকে বাইর করা যাবে। তাহলে সিপি মান, আমার কথা শোনো, সিপি মান বাইর করার নিয়ম আছে, আমি মোট যে কয় কেজি তৈরি করব, যে কয় কেজি তৈরি করবো আমার সেটা রাখতে হবে যে আমি 100 কেজি তৈরি করব। এবার হবে প্রত্যেকটা উপাদান যতটুকু নিছি, সেই প্রত্যেকটা উপাদানের একটা উপাদানের সিপি মান কত তাই দিয়ে দেবে গুণ। গুণ দেওয়ার পর মোট উপাদান উত্তর পাচ্ছি, মোট উপাদান দিয়ে দেবো ভাগ, ভাগ দিয়ে যা পাবো সেটা হচ্ছে সিপির মান। ওকে, এবার দেখো, বলো। আর এর সাথে কি দেবা, এই যা দিচ্ছি, এই আমি পাইছি, বাড়তি দেবো, বাড়তি বাড়তি দেবো চিটাগুড়, চিটাগুড় যোগ লবণ যোগ ভিটামিন, ভিটামিন প্রিমিক্স। এর কি আনবো আমি, এক্সট্রা দিয়ে দেবো। চিটাগুড়ি সিপি মান মাত্র 5, লবণ আর ভিটামিন প্রিমিক্স কোনো সিপি নাই, লবণ আর ভিটামিনে কোনো সিপি নাই। ভিটামিনও টেস্ট বাড়াবে, চিটাগুড়িও টেস্ট বাড়াবে। বোঝা গেল? তোমার গরু যদি বেশি পানি খাওয়াতে, একটা চিটাগুড়ি খাওয়াই দেবা, ভুসি এইভাবে দিও না, ভুসি খাওয়ার মুক্ত করে খাই দাও। এই যে তোমরা দেখো রনি খান, তোমরা এই যে শেখ সাহেব, তোমার বাড়ি যে গরু আছে, এবার আমি আরো উপাদান লেখায় দেবো, তোমরা সব নেটে ছবি করে নিয়ে যাবা। কারণ এই ছবি দিয়ে নেটে যখন দিচ্ছি, আমারটাও যাচ্ছে আর একজনেরটা যাচ্ছে, ভরপুর হয়ে যায়, আমার কাছে একটা বিরক্ত লাগে। ঠিক আছে? আর দেয় পিডিএফ, পিডিএফ দিলে আমারটা খুলতি, নেট না লিতা খোলে না, আর একটা যন্ত্রণা। আমি জানি না ভাই, আমি পিডিএফ এ দাঁত জানি না। আর এটা তবু আকন্দ সাহেব তো পিডিএফ দেয়, আবার তোমাকে নেটে দেখায়, আমি মুক্ত আলোচনা করি, লিখে দিচ্ছি। কিরা ও দরকার নাই, আমরা ওইটাই ভালো, দরকার নাই। আমি আর শোনো, দরকার নাই আমার এইসব তথ্য, যদি আমার কম্পিউটার লিখে যদি ঢুকে চাই। আচ্ছা কথা না, তাহলে সিপি মান বাইর করার নিয়ম কি? এই কথা বল না, সিপি মান বাইর করার নিয়ম কি? আমি যে পরিমাণ তৈরি করব, প্রত্যেকটা উপাদান যতটুক নিচ্ছি, সেই উপাদান গমের ভুসি নি, চালের করে নি, সিপি মান কত তাই দিয়ে গুণ দেবো, উত্তর যা পাবো মোট উপাদান দিয়ে ভাগ। আমাকে মনে রাখতে হবে, আমরা গরু ছাগল ভেড়া যারে যা খাওয়াচ্ছি, গরু ছাগলের দরকার নাই, গরুরই যা খাওয়াচ্ছি 18% নিচে না হয়, শুষ্ক গাভীর একটু 18% কম হবে,
কারণ তার ইটা বেড়ে যাবে, ফ্যাট। তাই ওখানে শুষ্ক গাভী যাতে ফ্যাট বেড়ে গেলে গর্ভধারণ সমস্যা, তাই তারে এই প্রোটিন পার্সেন্ট 18% এর কম খাওয়াবো। ঠিক আছে, সেটাও লিখে দেবো কোনটা কত পাবো। আর বাড়তি দেবো কি আমি, এই দিলাম লবণ, ভিটামিন, চিটে গুড়। এবার যদি তোমরা 100 কেজির মধ্যে লবণ, ভিটামিন, চিটে গুড় দিয়ে 18% বানায় দিতে পারো, ওকে। 18% বানায় দিতে পারো, ওকে। এইখানে দেখবা, এইখানে পাচ্ছি যেমন সয়াবিন খোল, সয়াবিন মিল, এর সিপি মান আছে 44%। যদি বোঝো এইখানে খরচ কম আসতেছে, এইটা দিলে যদি আমার খরচ কম আসে, এই আমি 44% যদি 44-এ যদি 5 দিয়ে দিতাম ভাগ, কত আসে? আসে কত? 8.8, 8.8। আর বাসি কত? 4.2। কত আছে? 1.5 নিছি, 1.5 কেজি তো আছে, 28, 4, 12, 13। এইটা বাসি কত? 12। যদি আমি দেখি এইটাই আমার 1.5 কেজি নিলি 2 কেজির চেয়ে এর খরচ কম, এই কথা বল নাই, 2 কেজির চেয়ে 1.5 কেজিতে আমার খরচ কম, সিপি বাসি বেশি, তাহলে উঠে নেবো। বুঝাইতে পারলাম? তবিকুর সাহেব, জুয়েল, চাউলের গুঁড়ো দুধের গাভীর দরকার নেই, চাউলের গুঁড়ো দুধের গাভীর কম, সারটা দিয়ে দেওয়া বেশি, অর্ধেক দেবা। ঠিক আছে, দুধের গাভীর কম। না না দরকার, ভালো বলতেছে, আমার কথা শোনো, সব করার জন্য দুধের গাভীর আমার শোনো, দুধের গাভীর কম। হ্যাঁ, আমার কথা শোনো, তুমি যদি দেখছো 1.5 আছে, তাহলে আমি এখানে ওইটা আমার কথা বুঝতে পারলাম। যদি আমি 2 কেজিতে দাম দেখি 30 টাকা, 2 কেজির দাম পড়লো আমার 30 টাকা, এর 1.5 কেজির দাম যদি পড়ে আমার 28 টাকা, তাহলে এটি ব্যবহার করতে পারি। সর্বোচ্চ যদি 30 টাকা হয়, তাহলে আমি এটি ব্যবহার করতে পারি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, 2 কেজিতে, আর হচ্ছে আপনার সয়াবিনের মিল আসবে 70 টাকা। কয় কেজি? 1 কেজি যদি 75 হয়, তাহলে আর আধা কেজি কত? 75 আর 70 ধরো, 105। তাহলে এই এর দাম আসে কত? এটা 105, এটা 100। যদি বলতো যে আমি আমার গরু যদি শস্যের খোল খাই অভ্যস্ত হয়, তাহলে শস্যের খোল দেবো। আর যদি সয়াবিন দিতে চাই ভালো, তাহলে সয়াবিন দেবো। এখন ভাই আমি তো আলোচনা করলাম, আমি তোমার সুবিধার্থে আলোচনা করলাম, যেটা তোমার সুবিধে। 1.5 কেজিতে আমার এখানে বেড়ে যাচ্ছে, এইখানে বেড়ে যাচ্ছে 13। আমি এইখানে আর একটু কমাই দিতে পারবো, তাহলে আমি এইখানে আরো কমাই দিতে পারবো। সয়াবিন না, তাহলে তো সয়াবিন মিল দিলে খরচ কমবে। আমি যদি 12 রাখতে চাই, তাহলে 1.5 কেজির চেয়ে কম দিলে হবে, 1.5 কেজির চেয়ে কম দিলে হবে। এইখান থেকে কিছুটা বাড়াই দিলাম, এইবারে তুমি বাড়াইলে সরকারের যেটা বেশি আছে 50%, তার একটা মনে করেন দিলে। আমার কথা হচ্ছে, আমি যে আলোচনা করছি দেখো, এখানে কিন্তু সরকারের পরিমাণ বেশি আর আমিষের পরিমাণটা কম। এই যে ছোট মনে মোবাইল দেখাবে না, যদি মোবাইল ছাপতে ভাই চলে যাও, কোনো সে নাই, কারণ চোখ পড়ে বেঁধে একটা যন্ত্রণা। তোমার নাম জানো কি? তা তো বলে গেছি, সাইদ, আবু সাইদ, তাই তো? এইটু পর্যন্ত কি বোঝা গেছে জুয়েল? প্রত্যেকে তোমার বাড়ি গরু আছে শেখ সাহেব, এই পর্যন্ত বোঝা গেছে? এবার আমি আলোচনা করো, আমার কাছে যত সিপির মান আছে তোমাকে লেখাই দেবো, মোবাইল দেবো, বাড়ি দিয়ে লেখিও। যদি বলো স্যার লেখাই দিতি, আমি লেখাই দেবো। হ্যাঁ, আপনি যা যা দিচ্ছেন এর থেকে আমি আরো 2-4টা বাড়াই, এখান থেকে কিছু কমাই। মনে করেন আপনি 5টা আইটেম দিচ্ছেন, আমি 8টা আইটেম যোগ করলাম, কিন্তু আমার খরচটা কমে আসলো। সিপির মান মনে করেন 18 থেকে 20। আরে ভাই, আমি সেটা তো তোমাকে জানতে হবে, এইটা সিপি এই আছে। আমি তো একটা বোঝার সুবিধার্থে তোমার, আমি সিপি মানটা বাইর করার জন্য প্র্যাকটিক্যাল, আমি যদি প্র্যাকটিক্যাল যাইতাম, তাহলে কি আমার 100টা উপাদান আমি দেবো? আমি তো দেবো এই 4টে 5টা, যাতে আমার পাচ্ছি। যেমন আমি এই যে পাইছি কি ভুট্টা ভাঙ্গায় পাইছি না, এই যে যেমন এই যে খেসারি ভাঙ্গায় সিপি পাইছি কত? 30। অ্যাঙ্কর ডালের সিপি মান আছে 36। অ্যাঙ্কর ডালের সিপি মান আছে 36। এই এলাকায় খেসারির ডাল পাবা না, এই এলাকায় খেসারির ডাল পাবা না। ওরা ওনা সোলার ডাল দেবে, তুমি খেসারির ডাল পাবা না। তোমার এলাকা পাওয়া যায়, তুমি দেবা? এলাকা পাওয়া যায় না। সবচেয়ে ভালো হয় কৃষি বেসন, সবচেয়ে কোন ডালি ভালো হয়? খেসারি।
এই পাটগাছি বাজারে যাবা কোনো বেসনে খেসারি পাবা না, সব অ্যাঙ্কর ডাল দিয়ে দিচ্ছে। অ্যাঙ্কর ডালের দাম কম, তুমি যেটা বোঝো ভাই, বুট। তাহলে এটাকে মুছে দিতে পারি। তাহলে আমার বাড়তি আমি যা দেব বাড়তি হিসেবে চিটে গুড়, লবণ, ভিটামিন প্রিমিক্সটা কি দিয়ে দিব, ঠিক আছে। এবার দেখো এই যেমন গেছে, আমি আর একটা খাদ্য মিশ্রণ দেখাই। এবার 100 কেজি, এটা হলো আমার সুবিধার্থে দিয়েছি। এবার 100 কেজি আর একটা খাদ্য মিশ্রণ আমি দেখাই। তুমি ডাল আসতে ডাল বাসে মুসুরি ভুসির আরো কম, সিপি মান কম 8-10 এরকম। তুমি ভুসি গমের ভুসির সিপি মানটা বেশি 14, আর যে ডাল ডুলির ভুসি এই ডালির ভুসিটা হচ্ছে সিপি মানটা কম, ঠিক আছে। ভুসি না, আরে বাবা ডাল, খেসারির ভুসি, মুসুরির ডালির ভুসি, এতে সিপি মান ধরতে হবে 8-10 এরকম, এতে কম। ডালি বেশি, ডালি হ্যাঁ, ডাল খেসারি খায় না। এবার বোঝা গেছে। হ্যাঁ, গমের ভুসিটা বেশি খাওয়াবো, কারণ গমের ভুসিটা সহজ পাচ্ছ। এখানে আমার কিন্তু বার করলাম গমের গম ভাঙ্গা, তুমি ওইরকম ধরতে পারো, একটু ওইরকম গমের ভুসির কাছাকাছি, ওইরকম গম ভাঙ্গা কোনো কাছাকাছি ওইরকম আসবে। এটা গেল। এখানে আমি দুটো মান বোঝাচ্ছি। আমি যে সরকার হিসেবে গমের ভুসিটা বেশি নিব, কারণ এটা সহজপাচ্য, আমি সিপি মানও ভালো পাচ্ছি। আর সরকারের পরিমাণটা বেশি নিব, আর আমিষের পরিমাণ হিসেবে কম নিব, ঠিক আছে। গরুর কথা বলো আর মানুষের কথা বলো, গরুর থেকে ঘাস বেশি খাচ্ছে আর দানাদার খাবারটা কম খাচ্ছে। মানুষও সরকাররা বেশি খাচ্ছে, আমিষের পরিমাণটা একটু বেশি কম খাচ্ছি, এই হিসেবেও আমরা এটা থেকে বিবেচনা করবো। বলো ভাই। আছে মুসুরির ভুসিতে সিপি পাবা 8 থেকে 10, ওই নেট আছে বাড়ি করতে বলো। আর ডালি তুমি পাইয়ে যাবা 30-25, ওই ডালি ফেরায় কাছাকাছি। ভুসির দরকার নাই আমার ভুসি, আর ভুসি আমি খাওয়াবো না। এই তুমি নেটে বাড়ি করো, খেসারির ভুসির সিপি কত? এটা মুগ ডালের সিপি মান 8 থেকে 12, মুসুরি ডালের সিপি মান হচ্ছে কত? সিপি মান হচ্ছে 10 থেকে 14। আমি বললাম না মুসুরির ডালি সিপি মান বেশি 29, বলো। অবশ্যই হ্যাঁ, ভুসি আলাদা করে ফেলবে, আলাদা হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ খাইলে। আমার কথা আছে আমি যেটা খরচ কম সেটা পারবো। হ্যাঁ হ্যাঁ।